আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে নন্দলাপুর চর। যে নন্দলাপুর চর আপনারা অনেকবার দেখেছেন, কিন্তু আমার চ্যানেলে না, ওই রাসেল ভাইয়ের চ্যানেলে দেখছেন আপনারা। তবে আজকে আমি যাইতেছি নন্দলাপুর চরে, কারণ একটু আগে আমার সাথে থানা মোড়ে দেখা হয়েছিল আমাদের মোহন ভাই। মোহন ভাই বললো কি, ভাই তুমি দেখুন চরে যাও না। আমি বলছি অবশ্যই যাই না, অবশ্যই যাব, আমরা ভিডিও করার জন্য যাবো। পরে বললো যে ঠিক আছে আসো। মোহন ভাই যে কলার বাগান করছে বড় করে, বললো যে আমি 20 পাখের কলার বাগান করছি। আজকে আমরা যাব আপনাদেরকে সেই নন্দলাপুর চর দেখানোর জন্য নিয়ে যাব, নন্দলাপুর দেখানোর জন্য, এবং মোহন ভাইয়ের কলার বাগান ঘোরার জন্য যাব, এবং সে কতগুলো চারা বানাইছে হয়েছে সেজন্য যাব। ওই ব্রিজ পর্যন্তই। ভাই পুরি ভাই ধান আবার কাল চাইলে লাগবে গাড়ি নেই নৌকা। আমরা চলে আসছি বিলাসপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি। বিলাসপুর প্রাথমিক বিদ্যালয়ে চলে আসছি। বিলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার ছোটবেলার স্কুল, শৈশব এখানে কাটছেন। ছোটবেলায় স্কুল পছন্দ। টাকা কি খবর? সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে আসছি বিলাসপুর ঘাটের কাছাকাছি। তো আমরা বিলাসপুর ঘাটের কাছে চলে আসছি। আমরা দেখা যাইতেছে যে বিলাসপুর ঘাট, এখান থেকে 12:30 ট্রলার যোগে ইনশাল্লাহ আমরা যাবো আজকে নন্দলাপুর চর। আপনাদেরকে দেখাবো নন্দলাপুর চরের যে সন মাঠ যাকে বলতো, সেই সন মাঠে যাবো আমরা আজকে মোহন ভাইয়ের কলার বাগান দেখার জন্য। ওকে 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 হ্যাঁ ওকে। ট্রলারে যাওয়ার জন্য অনেক মানুষ। সব কি যাই বলি ট্রলারে? ওই যে দাঁড়া দাঁড়াইছি। আল্লাহু আকবার। এই যে যারা বসে আছে দেরি করতেছে, এরা সকলেই নন্দলাপুর চরের যাত্রী আমাদের সাথে। এরা চরে যাবে, এরা সবাই চরে যাবে নন্দলাপুর চরে। এই সনমাঠ, ওই যে হইলো বসা আছে আমাদের এই যে মোহন ভাই, ওই যে সাদা শার্ট লুঙ্গি পরা মোহন ভাই। সালাম আলাইকুম, ভালো আছেন আপনারা সবাই? এই যে এরা প্রতিদিন সকালবেলা কয়টার সময় ট্রলার আসে আপনাদের? 7টা ট্রলারে ওখান থেকে ছেড়ে আসে। না প্রতিদিন সকালবেলায় নন্দলাপুর চরের ওই সনমাঠ থেকে 7টা ট্রলারে আসে। আইসা বাজার বাজার করে ওই যে নটাখলা নতুন বাজার এরা বেচাকিনি করে, যা যা বেচার বিক্রি করে, এবং যা যা প্রয়োজনীয় জিনিসগুলো আবার কিনে, কেনার পরে তারপর আবার ফিরে 12:30 ট্রলারে আবার এরা যার যার গন্তব্যস্থলে ফিরে যায়। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আছি আপনাদের সাথে। ভাই ভালো আছেন? আমি তো অনেকবার গেছি, এই মোহন ভাই বাড়িতে থাকছি যে হেরে ভাইয়ের সঙ্গে পলাইবার গেছি, তো অনেক পথে সময় আসলো আর ওখানে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। এই ট্রলারের সময় প্রায় হয়ে গেছে। খালি পুরি জায়গা তৈরি পুরা পুরি জায়গা যে মানুষ সুবসা রয়েছে জায়গায় জায়গায়। এই
এটা সকল এই নন্দলাপুর চরের যাত্রী এই 12:30টা ট্রলারে যাইব। নদী শাসনের আমরা চলে আসছি ট্রলার ঘাটে। দেখেন তো প্রিয় দর্শক, আপনারা চিনেন কিনা এই সেই হোটেলটা। আমি এর আগে একটা ব্লগ করছিলাম যে বিলাসপুরের বিখ্যাত বিলাসপুরের ঘাট। হ্যাঁ, বিখ্যাত বিলাসপুরের ঘাট নামে শিরোনামে একটা মনে হয় ছাড়ছিলাম। সেটাই যে এই সেই ঘাট, এই সেই হোটেল রেস্টুরেন্ট, এবং আমরা চলে আসছি সেই বিলাসপুরের ঘাটে, যে ঐতিহ্যবাহী ঘাট বিলাসপুরের, সেই ঘাটে চলে আসছি আমরা। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে নন্দলাপুর চর। এই যে ট্রলারটা দেখা যাইতেছে, আমরা এই ট্রলারেই যাবো ইনশাল্লাহ। আমরা এই ট্রলারে যাব। ওই যে আর একটা ইয়ের মধ্যে কি বলে, নৌকার ভিতরে নৌকার ভিতরে চরের মানুষ, কিন্তু যা যা মাল ছানা লাগবে সবকিছু নিয়ে যেতেছে একবারে। হ্যাঁ, তো সেই ট্রলার, এই ট্রলারে আমরা যাব। ওই যে আমার আরেক ভাই, এ ভাই ভালো আছেন নি? হ্যাঁ ইনশাল্লাহ। ওই চরে যাবো, ওই যে মোহনবাড়ির কলার বাগানে ভিডিও করবার। ভালো আছেন না? এই যে এই ট্রলারে যারা যাত্রী আছে তারাই উঠতেছে এখন। এই আসলে যোগাযোগ ব্যবস্থাটা খারাপ। যদি এই নদীটা না ভাঙতো তাহলে এই চরটা অনেক উন্নতি হতো। আর চরে হলো শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থাটার একটু সমস্যা। তাছাড়া চরে এমনি সবকিছু ফ্রেশ, মানুষ থাকে খায় খুব শান্তিতে থাকে, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা আর ওই যে চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা দুইটার একটু সমস্যা আছে। তাছাড়া চরের মানুষ সব কিছু ফরমালিন মুক্ত জিনিস তারা পায় এবং ফরমালিন মুক্ত জিনিস তারা খেতে পারে। হ্যাঁ, এই যে হচ্ছে আমাদের যে এই ট্রলারের যে মালিক, বড় ভাই মোহন ভাই, এই হচ্ছে মোহন ব্যাপারী। এটা হচ্ছে ওনার ট্রলার যোগে আমরা আজকে যাওয়ার জন্য নেট করছি ইনশাল্লাহ। সবাই আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। মন্ডলী, আমাদের ট্রলারটি এখনই বিলাসপুর ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। অলরেডি ট্রলার টানের থেকে নিচে নামায় ফেলাইছে, চলে যাইতেছে। আমরা বিলাসপুর ঘাট থেকে আমরা যাইতেছি। আমাদের ট্রলার কিন্তু ছেড়ে দিতেছে। আমরা যাচ্ছি নন্দলাপুরের জালালপুর সনটেক, জালালপুরের সনটেক যাইতেছি আমরা। এই যে মেশিন স্টার্ট দিতেছে, মেশিন স্টার্ট দিতেছে। আমরা থেকে রওনা দিচ্ছি, আমরা যাবো আজকে জালালপুরের সনটেক মোহন ভাইয়ের কলার বাগান পরিদর্শন করার জন্য এবং তার সাথে কিছু কথাবার্তা বলার জন্য, এবং সেগুলো আপনাদের সাথে